আমিন। আমি ছাড়া যদি আর কাউকে ইলাহ বলে মেনে নাও, আমি ছাড়া যদি আর কাউকে রব বলে মেনে নাও, তাহলে মুসা শুনে নাও, তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেবো, জেলখানায় ঢুকাবো। হযরত মুসা বলে, ফেরাউন রে শোন ভালো করে, তুই শুধু একা নস, বরং তোর মতো ফেরাউন দুনিয়ায় যত আসছে আর আসবে দ্বীনের দায়ীদেরকে তারা ওই জেলখানার ভয় দেখায়। আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোর জেলের পরোয়া আমি মুসা করি না, আমার জেলের ভয় দেখাও। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে, আচ্ছা তাহলে তো তোমার সাহস কম না দেখা যায়, এই সাহস আসলো কোত্থেকে? তুমি নবী, তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বগলের ভিতরে হাত ঢুকালেন, বের করলেন, হাতটা নূরে চকমক করতে লাগলো। ফেরাউন এবং তার সভা পরিষদের চোখ ঝলসে যাওয়ার মতো। সর্বনাশ, তাহলে তো তুমি জাদুকর। এরপরে জাদুকরদের ডাকা হলো, জাদুকরের একত্রিত হলো, জাদুকরদের জাদু দেখাবার জন্য বলা হলো। জাদুকরেরা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা বললেন, তোমরা আগে দেখাও। হযরত মুসা আলাইহিস সালামের কথা মতো তারা আগে জাদু দেখালো। তাদের হাতের কাছে যা ছিল, ধুলা বালি লাঠি ঠেঙ্গা যা কিছু ছিল, সবগুলো ছেড়ে দিল। সবগুলি জাদু মন্ত্রপুত হয়ে গিয়ে এর থেকে বড় বড় বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো, আর হযরত মুসার উপরে ঝাঁপায় পড়তে লাগলো, দৌড় দিল। হযরত মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় পাইও না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমারে নামাই দিয়া ময়দানে তোমারে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় কি? আমি আছি। ইন্নাল্লাহ মা'ানা, ভয় নাই। হ্যাঁ মুসা, তুমিও তোমার লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। কি হয়ে গেল? সাপ হয়ে হা করলো। আর ওই ফেরাউনের জাদুকরদের তৈরি করা সবগুলি বাঘ আর সিংহ গিয়া মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকলো। জাদুকরেরা চিন্তা করলো, সর্বনাশ করেছে, আমরা যেটা দেখিয়েছি ওটা হলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা কিছুতেই জাদু হতে পারে না। সমস্ত জাদুকর সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গেল না, ফাউলকিয়া, সেজদায় ফেলানো হলো। আল্লাহু আকবার। সেজদায় ফেলে দেওয়া হয়েছে, সেজদায় পড়ে নাই। কে ফেললেন সেজদায়? আল্লাহ। কেন ফেললেন? ফেলার কারণ হলো, ফেরাউনকে ফেলেন নাই, অন্যদের ফেলেন নাই, জাদুকরদের ফেলেছেন সেজদায়। তার কারণ হলো, জাদুকরেরা আল্লাহর পয়গম্বরকে বলেছে, হে মুসা, জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহর একজন নবীর প্রতি এই যে আদব টুকুন করলো, এই আদব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের ঈমান আনার মতো সম্পদ দান করে দিলেন। জাদুকরেরা, তোরা আমার নবীর প্রতি সম্মান করেছো, আমি দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তোদের দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমান্না বিরাব্বিল আলামিন না বলে আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা বলা হলো কেন? তার কারণ হলো, এদিকে রব্বুল আলামিন দাবি করেছে, রব্বুকুমুল আলা দাবি করেছে ফেরাউন। জাদুকরেরা সেজদায় পড়ে যদি বলে আমরা রবের প্রতি ঈমান আনলাম, রব্বুল আলামিনের প্রতি, তাহলে ফেরাউন মনে করতে পারে যে আমারে বুঝি সেজদা দিল, আমার প্রতি বুঝি ঈমান এনেছে। সেই জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ, ও ফেরাউন শোন, তুই যে রব দাবি করেছিস, তোর প্রতি সেজদা দিতেছি না, তোরে মারি না। ঈমান আনলাম কোন রবের পরে জানিস? আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। মুসার রব যিনি, হারুনের রব যিনি, সেই রবের প্রতি ঈমান এনেছি। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন আরাদ দিয়ে দিল, সর্বনাশ, আমার বাড়িতে দুপুর বেলা জন্মের মতো খাইয়া একটুখানি জাদু দেখা অমনি কাইট হইয়া গেলি, এত খাওয়াইলাম আর এখন আমার বিরুদ্ধে সেজদা দিলি। ফেরাউন আর করল, এদের হাত পাও কাটো, একটার উল্টার একটা কাটো, ডান হাত কাটো, বাম পাও কাটো, বাম পা কাটো, ডান হাত কাটো, একটার উল্টা আর একটা কেটে দাও। এ হাত পাও কাটা যখন শুরু হয়ে গেছে, নতুন মুসলমানেরা তখন বলতেছে, রব্বানা আফরিগ